গোলাম 40 বছর পর্যন্ত নাফরমানি করছো, 40 বছর পর্যন্ত একবারও আল্লাহ বলে ডাক দিতে পারো নাই। 40 বছর পরে তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ কই এই ডাকটার জন্য আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাইয়া আছি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 60 বছর পর্যন্ত ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম একটা মূর্তির নাম নিয়ে ডাকতেছে। 60 বছর পর্যন্ত আল্লাহর বান্দা ডাকতেছে ইয়া সালাম, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। তারপর আল্লাহর বান্দা ডাক বন্ধ করে না। হঠাৎ করে আল্লাহর বান্দা ভুলে ডাক দিয়ে বলছে ইয়া সামাদ। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ আল্লাহর একটা গুণবাচক নাম। এবার বান্দা যখন ভুলে ডাক দিয়ে বলছে ইয়া সামাদ, আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি, ও আবার বান্দা ভিতর জন্য হাজির আছি। আল্লাহু আকবার। বান্দা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার? 60 বছর পর্যন্ত সালাম সালাম বলে ডাকছি, আহারে একবারও কোনো জবাব পাই নাই। সমাদ আমি ইচ্ছা করে ডাক দিই নাই, ভুলে আমার জবান থেকে বের হয়ে গেছে, ভুলে সমাদ বের হয়ে গেছে। কে আমার ডাকের জবাব দিল? আসলে সনাম আমার রব না, আমার রব হইল সমাদ। আল্লাহর বান্দা কই রব 60 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে চিনতে পারি নাই, 60 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে ডাকতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, কেমনে আপনাদেরকে বুঝাই? কোনো বান্দা একটা সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল, সন্তান বাবার জন্য কামাই করতে পারে, সন্তান বাবার যা করে তাই সন্তান দায়িত্ব নিতে পারে। এমন একটা বুঝের সন্তান হঠাৎ করে সন্তান হারায় ফেললো। এবার বাবার এই সন্তান ছাড়া আর কোনো সন্তান নাই। বাবার দিলটা বড় টেনশন হয়ে গেছে, কি ব্যাপার? আমার ব্যবসাটা আমি কিভাবে গুছাইবো, আমার চাকরিটা আমি কিভাবে গুছাইবো, আমার দুনিয়ার ক্ষেত খামারগুলি কিভাবে গুছাইবো, সর্বলাইনে টেনশন। কি বলেন ঠিক কিনা? হঠাৎ করে আল্লাহর বান্দা গাজীপুর চৌরাস্তায় 10 বছর পরে হঠাৎ করে গাজীপুর চৌরাস্তায় হাজির। তাকাইয়া দেখেন নিজের সন্তানটা একটা দোকানের সামনে দাঁড়াইয়ে আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দার দিলটা কেমন বড় হবে বলেন তো? 10 বছর ধরে কোনো সন্তানের সাক্ষাৎ নাই, 10 বছর পরে যখন ওই হারানো সন্তানকে ফিরে পাইবে, বাবা দিলটা বড় হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? কারণ বাবা এই সন্তানটাকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা নিজের যৌবন কালটাকে বিলীন করে দিছে। এই সন্তানটাকে প্রতিষ্ঠা করার জন্য যুবক, ও যুবক ভাই, ও যুবক ভাই, সন্তানের দাম ভালো করে পায়ে হাত দিয়ে বলিয়া যাই, ভালো করে শুনে নাও। তুমি সন্তানকে বাবা প্রতিষ্ঠিত করতে গিয়া বাবার চেহারার ভিতরে কালি লাগাইছে। যেই বাবার চেহারাটা ছিল বড় সুন্দর, ওই বাবার রৌদ্রে রৌদ্রে কাজ করতে করতে চেহারাটা পুরে কালো হয়ে গেছে। ও যুবক সন্তান, আজকে যেই বাবা তোমার কাছে বড় বেশি লাগে, যেই বাবার কথা তোমার কাছে বেশি লাগে রে যুবক, ও সন্তান, এই বাবা যখন তোমার থেকে চলিয়া যাবে, শত আফসোস করেও বাবার চেহারা তুমি দেখতে পারবা না। এই জন্য নবী বলেন, ও সন্তানের দল, একবার কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে এক নেক নজরে তাকাইতে পারে, নবী বলেন সাথে সাথে কবুল হজের সব আল্লাহ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, বর্তমানে 3 লক্ষ প্লাস লাগে ওই আল্লাহর ঘরে যাইতে হলে, বাইতুল্লাহ যাইতে হলে। মাঝখানে অনেক সময়ের ব্যাপার, মাঝখানে আরো টাকার ব্যাপার। কি বলেন ঠিক কিনা? এবার এত দিন সময় দিয়ে আসি, আপনি আমি কেউ বলতে পারবো না যে আমি বাইতুল্লাহ হজ করেছিলাম, আমার হজটা কবুল হয়ে গেছে। কোন গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে? কিন্তু নবী ডাক দিয়ে বলে, উম্মাহ, ও সন্তানের দল, বাবার সাথে নেক নজরে তাকাইছো, মার সাথে নেক নজরে তাকাইছো, মার চেহারার দিকে একটা নজর দিছো, সাথে সাথে তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে গেছে। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাহ, তাকে বাসি দর দুআলম নে কোনাম। খেদমতে মা দর পে দর কোন এখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। একটা টাকাও তোমার নাই ও বারিয়াদির মুসলমান, ভালো করে বুঝানেন। ও দেওতলার মুসলমান, ভালো করে বুঝানেন।
একটা টাকাও আপনার নাই, আমি আজকে লিখে নেন, কলম দিয়া খাতার মধ্যে লিখে নেন, একটা টাকাও আপনার নাই, আপনার নামে কোনো বাড়ি নাই, আপনার নামে কোনো জায়গা নাই। আল্লাহর সাথে কসম করে বলি, যদি আপনার দিলের ভিতরে মা বাবার খেদমত থাকে, দিল দিয়ে আপনি মা বাবার খেদমত করে যান, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আপনাকে বাড়ির মালিক আল্লাহ বানাইবে, দুনিয়ার জমিনে গাড়ির মালিক আল্লাহ বানাইবে, দুনিয়ার জমিনে সম্পদের মালিক বানাইবে, সম্মানের চেয়ার দিবে, কোনো সন্দেহ না। أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق رواه أحمد أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান খুলে আমরা সবাই দরুদ ইব্রাহিমি বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो वज़ीर कदम आज भी आलम का खजीना
वज़ीर कदम आज भी आलम का खजीना। ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुना हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह। कॉलेजे যদি পরীক্ষার এক মাস আগে অথবা এক সপ্তাহ আগে বলে দেয় যে এই বিষয় আসবে, কি বলেন ছাত্ররা কি পড়বে নাকি ঘুমাইবে? পড়বে না, কারণ আমার টার্গেট ভালো করে পড়ে আমাকে কি করতে হবে, এক নম্বরের স্থানে আমাকে যেতে হবে। তো আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে আমরা আসার আগেই আল্লাহ তাআলা সিলেক্ট করে রাখছেন, বান্দা তুমি দুনিয়াতে গিয়ে এই কাজ করবা, এই কাজ করলে তুমি জান্নাতি, আর এই কাজ করলে তুমি জাহান্নামী। একদম ফাইনাল, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, ধারণা করিও না আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইলাম। ও বান্দা তুমি এটাও মনে করিও না তুমি আমি আল্লাহর কাছে আসতে হবে না, একদিন আগে হোক পরে হোক বান্দা তুমি আমি আল্লাহর কাছে আসতে হবে, পালাইবার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসিয়া বান্দা কি করবে? আল্লাহ কয়, গোলাম ও বান্দা বান্দির দল, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম এবং আমি আল্লাহর কাছে আসতে হবে বান্দা। দুনিয়ার পরীক্ষার ফল দিয়া বান্দা তোমাকে পরীক্ষা নিলাম। ও বান্দা বান্দির দল, দুনিয়ার পরীক্ষার হলে বান্দা যেমন 1 নাম্বার ছাত্র হইলে বান্দার জন্য যেমন 3 ঘন্টার বেশি দেওয়া হয় না, 2 নাম্বার ফেল ডিভিশনের ফেল হইলেও বান্দার জন্য কমানো হয় না। 1 নাম্বার ছাত্রে যেমন খাতা, 2 নাম্বার ছাত্রের জন্য তেমন খাতা। যেই বান্দা ফেল করবে কিছুই লিখতে পারবে না, তার জন্য সমপরিমাণ খাতা, তার জন্য কলমের ব্যবস্থা, তার জন্য সময়ের ব্যবস্থা। আল্লাহ কয়, গোলাম ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ বড় মায়া করে আদর করে তোকে বানাইছি। আমি বানাইছি একমাত্র বান্দা তুই আমি আল্লাহকে ডাকার জন্য। ও বান্দা বান্দির দল, বান্দা তোকে আমি আল্লাহ বানাইছি একমাত্র ইবাদত করার জন্য। ও বান্দা বান্দির দল, ইবাদতের মধ্যে বান্দা তুমি যখন লাগিয়া যাও, আমি আল্লাহকে বান্দা তুমি যখন ডাক দিয়া দাও, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর জন্য বড় পাগল হয়ে যায়। ও বান্দা বান্দির দল, কারণ তুই আমি আল্লাহকে ডাকতেছ, তুমি আমি আল্লাহকে স্মরণ করতেছ, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একমাত্র ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমাকে কান দিলাম, আমি আল্লাহ তোমাকে কলব দিলাম,
ও বান্দা বান্দির দল, চক্ষু দিলাম আমি আল্লাহ তুমি চোখের হেফাজত করার জন্য, কান দিলাম আমি আল্লাহ এই কান বান্দা তুমি নিয়ামত পাইয়া কানের হেফাজত করবা, অন্তর দিলাম বান্দা অন্তর দিয়া তুমি অন্তরের হেফাজত করবা। আল্লাহ কয় ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে যেই বান্দা চোখের হেফাজত করে নাই, যেই বান্দা কানের হেফাজত করে নাই, যেই বান্দা অন্তরের হেফাজত করে নাই, আল্লাহ কয় আমি আল্লাহর আদালত ওই বান্দাগুলি চতুষ্পদ জন্তুর মতো। এবার আল্লাহ একটা পাগাইয়া বলে ও বান্দা বান্দির দল, চতুষ্পদ জন্তুর চাইতেও বান্দাগুলি আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ বনি আদম তোমাদেরকে সম্মানিত বানাইছি। ও বান্দা বান্দির দল, হাজারো মাখলুকাত বানাইলাম আমি আল্লাহ, সব মাখলুকাতকে তোমার খেদমতের জন্য নিয়োজিত বানাইয়া দিলাম, আর তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা যখন গোলামি না করিয়া, আল্লাহর ইবাদত না করিয়া, চোখের হেফাজত না করিয়া, কানের হেফাজত না করিয়া, অন্তরের হেফাজত না করিয়া বান্দা যখন নিজের মন চাই জীবন পরিচালনা করে নেয়, আল্লাহ কয় ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব তেমন বড়। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনে রেডি রাখছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, तेरा आईना आलमे रंग बू है, तेरा आईना आलमे रंग बू है, जिधर देखता हो वदर तू ही तू है, जिधर देखता हो वदर तू ही तू है। अल्लाह अल्लाह কয় গোলাম যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহকে দেখবি রে বান্দা। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা বান্দির দল, যেদিকেই তাকাইবা বান্দা সেদিকে আমি আল্লাহকে পাইবা। কারণ আমি আল্লাহ তোর জন্য বড় পাগল। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। ইমানদার বান্দাকে আমি আল্লাহ বড় মহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা বান্দির দল, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যখন আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, ও বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইয়া যাও, ও বান্দা তুমি যখন রোজা রেখে দাও, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে তোমার ইবাদতটা সবচাইতে প্রিয় মনে হয়। আল্লাহু আকবার। বান্দা আমলের দ্বারা আল্লাহর প্রিয় বান্দা হয়, নেক আমলের দ্বারা বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়। আল্লাহ কয় ও বান্দা বান্দির দল, কোন বান্দা যখন আমি আল্লাহকে পাইতে চায়, বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য অর্ধ হাত আগায়া যায়, আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ তোকে রহমতের কোলে নেওয়ার জন্য এক হাত সামনে আগায়া যাই। কোনো বান্দা যখন হাঁটিয়া হাঁটিয়া আসে, আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আনছেন। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহর একজন বান্দা দুপুরের টাইমে কুপি নিয়ে রওনা। মানুষের এলাকার মানুষেরা
ডাক দিয়া বলে কি ব্যাপার, দুপুরের টাইমে আপনি কেন কুপি নিয়ে যাইতেছেন? কুপি চিনেননি আপনারা? হ্যাঁ, মুরব্বী বাবা যারা তারা চিনবেন, আর বর্তমানে যুবক ভাই যারা বলবেন হুজুর কুপি আবার কোন জগতের হালুয়া, কি বলেন ঠিক কিনা? কারণ বর্তমানে কুপির প্রচলন নাই বললেই চলে। আপনাদের এই কালীগঞ্জ বাজারে যদি কোনো আল্লাহর বান্দা দুপুরের টাইমে, ভর দুপুরে রৌদ্র উঠছে, ওই টাইমে যদি কুপি নিয়ে আসে, কি বলেন? আপনারা বলবেন যে সব তার ছিঁড়ছে, কি বলেন ঠিক কিনা? মাথার তার একটাও ঠিক নাই। কেন? এই টাইমে তো আল্লাহর পক্ষ থেকে আসমানের সূর্যই যথেষ্ট, কি বলেন ঠিক কিনা? এবার মুসলমান ইমানদার যুবক ভাই দিকে তাকায়া দেন, ও আল্লাহর বান্দার আমলের নিয়তে শুনেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এবার আল্লাহর বান্দাকে ডাক দে, বলে ও আল্লাহর বান্দা, দুপুরের টাইমে আপনি বাজারে কেন কুপি নিয়ে রওনা দিলেন? বলে আমি বাজারে দুপুরের টাইমে কুপি নিয়ে যাইতেছি একটাই উদ্দেশ্য। বলে কি উদ্দেশ্য? বলে উদ্দেশ্য হলো বাজারের মধ্যে আমি মানুষ তালাশ করার জন্য যাইতেছি। কি তালাশ করার জন্য যাইতেছি? কি এটা একটা কোন কথা বললেন? এই দেওতলা বাজারে হাজার হাজার মানুষ, আপনি এগুলিকে মানুষ মনে হয় না? আল্লাহ বান্দা কয় ই নামর দাস, একটাও আল্লাহর আদালতে মানুষ না। গর্বসুরত আদমি ইনসাবুদে, গর্বসুরত আদমি ইনসাবুদে, আহমদা বু জাহলো হাম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাস, ও তেরা গর্বনা বাসত হয় জমাস। আল্লাহর বান্দা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নেও, রক্ত মাংস মানুষ হইলে মানুষ হওয়া যায় না, মানুষের মতো দেখতে পাইলে তাকে মানুষ মনে করা যায় না। বলে কিসের দ্বারা মানুষ আল্লাহর আদালতে হয়? এক নাম্বার আল্লাহর বিধান যেই বান্দার ভিতরে থাকবে, দুই নাম্বার নবীর তরিকা যেই বান্দা পালন করবে। এক নাম্বার আল্লাহর বিধান, দুই নাম্বার নবীর তরিকা, এই দুই কাজ যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দাটা আল্লাহর আদালতে মানুষ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ কয় গোলাম, দুনিয়ার জমিনে 40 বছর 50 বছর 60 বছর পাইছো বান্দা, 40 বছর 50 বছর ভিতরে তুমি যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারো, ও বান্দা বান্দির দল, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি, কমপ্লিট জান্নাত। যেই জান্নাতের ভিতরে শুধু নাজ নেয়ামত, শুধু নাজ নেয়ামত, জান্নাতের ভিতরে নাজ নেয়ামতের কোনো অভাব নাই। ও আল্লাহর বান্দারা, জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত, এত নাজ নেয়ামত। এই জন্য আল্লাহ বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, ও বান্দা বান্দির দল, জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি নিয়ামত রাখলাম, এই নিয়ামতগুলি বান্দা তুমি চোখ দিয়ে তুমি দেখতে পারো না। ও বান্দা, তুমি কানে শ্রবণ করেও জান্নাতের নিয়ামত তুমি শেষ করতে পারবা না। অন্তর দিয়ে একটু চিন্তা করবা বান্দা, অন্তরে চিন্তা করেও তুমি সেই জান্নাতের নিয়ামতের নিকটেও যাইতে পারবা না। কারণ তুমি মনে করবা কালীগঞ্জ বাজারের আপেলই জান্নাতের ভিতরে দেওয়া হবে। আল্লাহ কয় না রে বান্দা, না, এই কালীগঞ্জ বাজারের আপেলের মতো দেখতে হুবহু যদিও আপেল দেখা যায়, মুফাসসিরিনে কেরাম বলেন কমাস কম একটা আপেলের ভিতরে 70 রকমের মজা আল্লাহ দিয়া দিবে। কয় রকমের মজা? সেদিন জান্নাতের নিয়ামত পাওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ এত জান্নাতের নিয়ামত দুনিয়াতে থেকে আপনাকে চিনতে পারি নাই, যদি আল্লাহ আবার দুনিয়ায় দেন তো আল্লাহ দুনিয়াতে আসার সময় যেই আমল করে আসছি এর চাইতে ডবল আমল করবো আল্লাহকে। ও বান্দা, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। পরীক্ষার হল থেকে বের হয়ে খাতাপত্র বের হয়ে দেওয়ার পর যেমন পরীক্ষার হলে ঢোকার আর কোনো সুযোগ নাই, আল্লাহ কয় বান্দা দুনিয়ার হায়াতটা তোমার জন্য পরীক্ষার হল,
কারো জন্য 40 বছর, কারো জন্য 20 বছর, কারো জন্য 40 সেকেন্ড, কারো জন্য আবার 100 বছর। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা বান্দির দল, এই দুনিয়ার জমিনে বান্দা তুমি যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারো, জান্নাতে তোমাকে নেয়ামত দেওয়া হবে, কোনো সন্দেহ নাই। এবার জান্নাতের ভিতরে নেয়ামত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার একটা আওয়াজ দিবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, জান্নাতের নেয়ামত তোমরা পরিপূর্ণ পাইলা কিনা? বলে হ্যাঁ, জান্নাতে যত নেয়ামতের আল্লাহ ওয়াদা করেছেন সব নেয়ামত আমাদেরকে দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা বান্দির দল, ভালো করে শুনেও, এই জান্নাতে আজকে দেখি জান্নাতের ভিতরে তোমাদের যৌবনকাল আর নষ্ট হবে না। আল্লাহু আকবার। যৌবনকাল আমি আল্লাহ চিরস্থায়ী করে দিলাম। এবার জান্নাতি বান্দা বান্দিরা আবার খুশি হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আমার রব, দুনিয়ার জমিনে আপনাকে না দেখিয়ে নামাজ পড়লাম, দুনিয়ার জমিনে আপনাকে না দেখিয়ে রোজা রাখলাম, দুনিয়ার জমিনে আপনাকে না দেখিয়ে আপনার ইবাদত করলাম। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য পাগল, দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় পাগল, রোজাদার বান্দা রোজার ইফতারির 10 মিনিট আগে 100 কোটি টাকা বান্দাকে দিলেও রোজা ভাঙাইতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলবে, 100 কোটি টাকা না, পুরা দুনিয়াটাও যদি তুমি আমাকে দেয়া দাও, বিনিময়ে আমার রোজা তুমি ভাঙাইতে পারবা না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश और कारे के बाशी बा खुदाबाश। मुसलमान ईमानदार जुबक भाई, এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শোনার পর জান্নাতি বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আমাদের মালিক, আলহামদুলিল্লাহ যৌবনকালকে আপনি স্থায়িত করে দিলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এখনো তোমাদের ফলাফল ফাইনাল হয় নাই, ভালো করে শুনে নাও, এখন থেকে আমি আল্লাহ আবাদুল আবাদের জন্য তোমাদের হায়াত দিয়ে দিলাম, আর কোনোদিন মরণ তোমাদেরকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ আওয়াজ দেয়া বলবে, ও জান্নাতীরা, তোমরা কি আরো কোনো নিয়ামত চাও কিনা? বলে আল্লাহ, না, আর কোনো নিয়ামতের দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের জন্য মুফাসসিরিনে কেরাম বলেন কমাস কম 70টা হুর গিলমান আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, জান্নাতের হুর পরিয়ার দুনিয়ার সুন্দরী সুন্দরী নারীর ভিতরে পার্থক্য আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? কেমন পার্থক্য? সহজে 1 মিনিটে আপনাদেরকে বোঝাই। দুনিয়ার ঘরের সাথে জান্নাতের ঘরের যেমন কোনো উপমা চলে না, মেসাল চলে না। কারণ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, লাবিনাতুন মিন ফিজ্জা ওয়া লাবিনাতুন মিন যাহাব। একটা স্বর্ণের ঘরের একটা দেয়ালের একটা ইট হবে রূপার, একটা ইট হবে এরকম ভাবে স্বর্ণের, একটা ইট হবে চমরজত পাথরের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথর তো এগুলো তো দুনিয়াতে পাওয়াই মুশকিল। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার ঘরের সাথে জান্নাতের ঘরের যেমন কোনো উপমা চলে না। দুনিয়ার জমিনে যত সুন্দরী বান্দি হোক না কেন, জান্নাতের হুরের সাথে কোনোদিন মিলানো যাবে না। ও যুবক ভাই, ও যুবকেরা, ভালো করে শুনে নাও, আজকে যে মেয়ের জন্য তুমি বড় দেওয়ানা, একটু সুন্দর যদি হয় মেয়ের জন্য বড় পাগল পারা হয়ে যায়, অত সেই সুন্দরী মেয়েটার নাক থেকে ময়লা, মুখ থেকে ময়লা, জবান থেকে ময়লা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ময়লা। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের ভিতরে যে হুরটা দিবে রে যুবক, ও যুবক, ভালো করে শুনে নেও, ওই হুরটা নবী বলেন এত সুন্দর হবে, এত সুন্দর হবে, জান্নাতি বান্দা চাওয়ার সাথে সাথে তার শরীরের চামড়া বেদ করে চামড়ার ভিতরে যে রগ আছে, রগ পর্যন্ত সৌন্দর্যের কারণে দেখা যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বাউলিয়া, বেতেরাজ সদ সালে তো আতবেরিয়া। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝে নেন,
জান্নাতের নিয়ামত পাইলে নামাজের দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? সপ্তাহে একদিন নাকি প্রতিদিন? হ্যাঁ, শুক্রবারে মসজিদের ভিতরে জুমার মসজিদে সংকুলান হয় না। ইমাম সাহেবকে প্রত্যেক শুক্রবারেই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়া যারা দায়িত্বশীল আছেন প্রত্যেক সপ্তাহে একটা একটা খোঁচা দেয়, হুজুর একটু দোতলার জন্য কালেকশন করে। আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ, এটা তো শুকরিয়ার বিষয়। জুমার দিন বান্দা যেমন আসে, তো বান্দা তো জুমার দিন আসরের টাইমেও ওই টাইমে হাজিরা দেওয়ার দরকার ছিল। কি বলেন, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, এবার জান্নাতি বান্দাগুলি পাগল করে হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার নিয়ামতের সাথে জান্নাতের নিয়ামতের কোনো মিল নাই। এবার আল্লাহ একটা এলান দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, এখন তোমরা জান্নাতের পরিপূর্ণ ওয়াদা পাইলা কিনা? একদল আশেক, একদল আরেফ, যারা দুনিয়ার জন্য আল্লাহর জন্য বড় পাগল, দুনিয়ার ভিতরে বান্দা বান্দি করে আল্লাহর জন্য বড় পাগল ছিল, সকলে আমার মাওলাকে ডাকছে, দুপুরে আমার মাওলাকে ডাকছে, বিকালেও আমার মাওলার জন্য বড় দেওয়ানা। রাত্রে বেলা সবাই যখন ঘুমায় গেছে, আল্লাহর ওলিরা রাত্রে বেলা ঘুমায় নাই, রাত্রে বেলা জাগ্রত থাকিয়া থাকিয়া আল্লাহর সাথে প্রেমের আলাপ জিকির করেছে। কি বলেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর আরেফারা আল্লাহকে ডাকতে বলবে, ও মালিক, ও আমাদের রব, ও আল্লাহ, আপনাকে না দেখিয়া রোজা রাখলাম, আপনাকে না দেখিয়া নামাজ পড়লাম, আপনাকে না দেখিয়া আল্লাহ ইবাদত করলাম, ও আল্লাহ, আপনাকে না দেখিয়া ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, ও আল্লাহ, ঘন্টার ঘন্টা তাহাজ্জুদের নামাজে পড়ে রয়েছি, ও আল্লাহ, ঘন্টার ঘন্টা জিকির আজকার করেছি, ও আল্লাহ, এখনো পর্যন্ত আপনাকে দেখতে পারি নাই। ও আমার রব, ও আমাদের রব, ও আল্লাহ, এখনো পর্যন্ত আপনাকে দেখতে পারি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতি বান্দারা, ও জান্নাতি বান্দিরা, একটু অল্প সময় অপেক্ষা কর, অল্প সময়ের ভিতরে তোমাদের সাথে আমি আল্লাহর মুলাকাত হয়ে যাবে। জান্নাত তো সখ সে ইয়ারব ক্যা করো, আরজু হে मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू को जाओ सुन्नते अहमद को जा, मोहम्मद कैबो आदि निस्बत तोरा कार शैता बीकुनी नामत वली घरवली इलानो तज है बरवली। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য অনেক আল্লাহর বান্দা আছে, যত কষ্ট হোক না কেন বান্দা ফজরের নামাজ নাগা দেয় না, বান্দা ফজরের নামাজ বান্দার থেকে ছোটে না, যতই কষ্ট হোক না কেন বান্দার জোহরের নামাজ বান্দা থেকে ছোটে না, যতই বান্দার কষ্ট হোক, বৃষ্টি হইতেছে তারপরও বান্দা আসরের নামাজে মসজিদে হাজিরা দিতে ভয় পায় না। কি বলেন, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে না, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিনের জন্য পাগল পারা হয়ে যায়। ওই বান্দার কাছে মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন বান্দার ব্যবসার চাইতে দামি, বান্দার চাকরির চাইতে দামি, বান্দার দুনিয়ার লাইনে যত 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 ধরনের খাত আছে, সমস্ত খাতের মধ্যে বান্দার মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন দামি। কি বলেন, ঠিক কিনা? 6 রাকাত তাওবিন পড়বে দূরের কথা, অনেক আল্লাহর বান্দা মাগরিবের নামাজই পড়ে না। আছে কিনা নাই? ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দারের মা, কয়দিনের হায়াত? ও আল্লাহর বান্দারা, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, আমার আপনার হাতের গড়ির মালিক সন্তান হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমার আপনার শরীরের পোশাকের মালিক আরেকজন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কেমনে আপনাদেরকে বুঝাই? একটা হাতে গড়ি দিলাম, এই গড়ির নির্দিষ্ট একটা মেয়াদ আছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আপনার আমার হায়াতের কোনো মেয়াদ নাই, কোনো টাইম নাই, কোনো টাইম নাই। আল্লাহ কয়, গোলাম 24 ঘন্টা তুই মরণের জন্য হাজিরা থাক। ও বান্দা
বান্দির দল, যখনই তোর কাছে মালাকুল মউত আজরাইল চলে আসবে, ও বান্দা লাব্বাইক বলে তুমি হাজিরা দাও। তোমার আমলটা এমন বানায় নাও, তোমার ওঠা বসাটা এমন বানায় নাও, তোমার চলাফেরাটা এমন বানায় নাও, তোমার কথার বাচন এমন বানায় নাও, তোমার বলার ধরন এমন বানায় নাও, মানুষ তুমি উপস্থিত হইলে মানুষ যেন এটাকে বরকত মনে করে, এমন যেন না হয় তুমি উপস্থিত হইলে মানুষ তোমাকে গজব মনে করে দূরে সরিয়া যায়। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার যুবক ভাই ও আল্লাহর বান্দারা, এই জন্য দুনিয়ার টাইমে বান্দা যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চায়, আল্লাহকে পাইতে চায়, আল্লাহর বিধান পালন করার দরকার আছে কিনা নাই? এ জোরে বলেন আছে কিনা নাই? ও পর্দারের মা, আপনারা নবীদের মায়ের মতো মা, ও পর্দারের মা ভালো করে শুনে নেন মা, দুনিয়ার জমিনে একবার আসছেন আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। যে ঘরের ভিতরে আপনি দামি দামি শাড়ি কাপড় পরে ঢুকছেন গো মা, এই ঘর থেকে হঠাৎ করে একদিন আপনাকে 5টা কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দিবে। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আজকে টাকাওয়ালা তুমি হয়ে গেছো, অহংকার দিলের ভিতরে ঢুকাইছো। এই দেওতলা এলাকায় আমার মতন বড় লোক কেউ নাই, এই দেওতলা এলাকার ভিতরে আমার মতো টাকার মালিক কেউ নাই, এই দেওতলা এলাকার ভিতরে আমার মতন পয়সার মালিক নাই। পায়ে হাত দিয়া বলিয়া যাই মুরব্বী বাবা, ও টাকাওয়ালা ভাই, পায়ে হাত দিয়া বলিয়া যাই, আর অহংকার করিয়েন না, অহংকার দিল থেকে দূরে সরাইয়া নেন, অহংকার দিল থেকে দূরে সরাইয়া নিজেকে ছোট বানাইয়া নেন। নবী বলেন মান তাওয়াযা আনিল্লাহি রাফাআহুল্লাহ, যেই বান্দা মানুষের কাছে নিজেকে ছোট বানাইয়া নেয়, ওই বান্দাকে আল্লাহ মানুষের কাছে আল্লাহ বড় বানাইয়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক আল্লাহ, মানুষের চোখে আমাকে বড় বানাইয়া দেন, ও আল্লাহ আমাকে আমার চোখে মানুষের কাছে ছোট বানাইয়া দেন। ও আল্লাহর বান্দারা, বান্দা যখন নিজেকে ছোট মনে করে নেয়, তখন বান্দার দ্বারা নামাজ পড়া সহজ, বান্দার দ্বারা রোজা রাখা সহজ, বান্দার দ্বারা দিনের পথে চলা সহজ। কি বলেন ঠিক কিনা? আর বান্দা নিজেকে যদি মনে করে আমার মতন 10তলা বিল্ডিং এই গাজীপুরে নাই, আমার মতো 10 বিঘা জমিন গাজীপুরে আর কারো নাই। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝে নেন, ও মুসলমান ইমানদার যুবক ভাই, বান্দা এবার সম্পদ নিয়ে বড়াই করতেছে, টাকা নিয়ে বড়াই করতেছে। আল্লাহ কয় গোলাম, এই টাকার জন্য আমি তো তোকে বানাই না রে বান্দা, এই বাড়ির জন্য তো আমি তোকে বানাই নাই, এই গাড়ির জন্য আমি তোকে বানাই নাই, আমি তো তোকে আমাকে টাকার জন্য বানাইছিলাম। ও বান্দা, তুই আমি সারা কোন দিকে তুই দৌড়াইতেছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, টাকা আমি আল্লাহ তোকে দিলাম, আমি সারা তোকে টাকার মালিক কেউ বানাইতে পারে নাই। সম্পদ আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ সারা তোকে সম্পদের মালিক কেউ বানাইতে পারবে না। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে যদি টাকা না দেই, কেউ টাকা তোকে দিতে পারবে না, কারণ দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ হইলাম ধনী, অহংকার করা একমাত্র আমি আল্লাহর কাজ, আমি আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, আল কিবরিয়া ও হৃদাই, ও বান্দা অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে তুই টানাটানি করিস না রে বান্দা। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দারের মা, এই জন্য অহংকারী ছেড়ে দেন, নিজেকে ছোট বানাইয়া নেন, নিজেকে ছোট বানাইয়া নেন, দুনিয়ার লাইনে নিজেকে ছোট বানাইয়া নেন, আখিরাতের লাইনে নিজেকে বড় বানাইয়া নেন। আমাকে আল্লাহ একটা টিনের ঘরে থাকার তৌফিক দিছে, আল্লাহর কত বান্দা আছে রেল স্টেশনে ঘুমায়, একটা টিনের ঘর বান্দার নাই। আল্লাহ আমাকে একতলার মালিক বানাইছি, আল্লাহর কত বান্দা আছে একতলা স্বপ্ন দেখে কিন্তু একতলা পায় না। আলহামদুলিল্লাহ,
আমার মালিক আমার জন্য একতলা বরাদ্দ করছে আলহামদুলিল্লাহ। আমার জন্য আমার রব 1 বিঘা জমির মালিক আমাকে আল্লাহ বানাইছেন আলহামদুলিল্লাহ। কত আল্লাহর বান্দা আছে, বাড়ি নেই, জায়গা নাই, কিছুই নাই। বান্দা রাত্র কোথায় থাকে, দিন কোথায় থাকে, বান্দা নিজেও কল্পনা করতে পারে না। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাইবেন, বলে আল্লাহ তো আমাকে একটা টিনের ঘরে থাকার তৌফিক দিছেন। অনেক বান্দা আছে টিনের ঘর নাই, আল্লাহ তো আমাকে একতলা দিছেন। অনেক আল্লাহর বান্দা আছে একতলা নাই। আখিরাতের লাইনে বড়র দিকে তাকাইবেন। আমার পাশের ভাই, আমার পাশের ঘরের আমার মুসলমান ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আবার দেখি মাগরিবের নামাজের পরে 6 রাকাতের আওবিনে দাঁড়াইয়া যায়। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাগরিবের পরে 6 রাকাত আওবিন পড়তে পারি না। আমারও 6 রাকাত আওবিন পড়ার দরকার। আমার ভাই ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। আরে তাহাজ্জুদের টাইম এমন একটা প্রিয় টাইম। দুনিয়ার জমিনে যারা দুনিয়ার লাইনে বড় হয়েছেন, দুনিয়ার জমিনে যারা আখিরাতের লাইনে বড় হয়েছেন, এই 2 টাইম, এই 2 ধরনের ব্যক্তিরা এই ভোর রাত্রে যদি বান্দারা সময় দিয়া দেয়, আল্লাহ কয় গোলাম তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দিব। কারণ এমন একটা টাইম, সারাদিন বান্দা তুই আমি আল্লাহকে ডাকছো, আর এই টাইমে আমি আল্লাহর রহমত তোকে ডাকতেছে। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, আল্লাহু আকবার। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो गार ना हो, बाजार से गुजारो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। ঠিক কিনা জোরে বলে? সবাই আমরা জান্নাত থেকে আসছি, আবার কোথায় যাওয়া লাগবে? এই জোরে বলেন, কোথায় যাওয়া লাগবে? কথা বুঝেন না? কোথায় যাওয়া লাগবে? কথা বলেন, রাগ করতেছেন আপনারা? আমরা আসছি কোথায় থেকে, আবার যাব কোথায়? জবান খোলেন, জবান দিলেন কে? আরো জোরে বলেন কে? জান্নাত থেকে আসছে, আবার জান্নাতে যাওয়া লাগবে, তবে মাঝখানে কিছু আমলের দরকার। কি বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হে, ওহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। জিন্দগি মে বন্দগি তো कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কবি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, যেই জীবনের ভিতরে আমল নাই, যেই জীবনের ভিতরে নামাজ নাই, যেই জীবনের ভিতরে রোজা নাই, যেই জীবনের ভিতরে হক কথা নাই, যেই জীবনের ভিতরে হালাল নাই, যেই জীবনের ভিতরে ওলামায়ে কেরামের সম্মান নাই, যেই জীবনের ভিতরে মা বাবার কদর নাই, যেই জীবনের ভিতরে বড়দের প্রতি সম্মান নাই, আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দির দল, আল্লাহর বান্দা কবি ডাক দিয়ে বলে, ওই জীবনটা আল্লাহর আদালতে জীবন না। ঠিক কিনা জোরে বলে? দামি করতে হইলে কিছু আমলের দরকার। ও যুবক, আজকে তোমার মা বাবা আছে, মা বাবার খেদমত করে যাও। ও যুবক, তুমি আজকে যুবক মুরব্বীদের কদর করে যাও। ও এলাকার মা
বোনেরা, আজকে স্বামী আছে, স্বামীর খেদমত করে যাও। মা হইছো, সন্তানকে তুমি হক পথে চালাইয়া যাও। সন্তানের বাবা হইছো, সন্তানের জন্য ভালো একটা নাম রেখে যাও। আজকে কোন লাইনে আপনাকে বয়ান করব আল্লাহর বান্দারা? মুসলমানের সন্তান, অথচ নামের দিকে মুসলমানের কোনো মিল নাই। আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা? কয় তোমার নাম কি? আকাশ। বুঝেন না? আকাশ বিশাল বড়। তোমার নাম কি? আমার নাম আকাশ। আরেকজনকে ডাকতেছে, ভাই তোমার নাম কি? আমার নাম বাতাস। বুঝেন না? হায় হায়। অথচ মুসলমানের সন্তানের নামটাও মুসলমানের উরুজে রাখার দরকার ছিল। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতের দল, দুনিয়ার জমিনে যত নাম আছে সমস্ত নামের ভিতরে দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। নবী বলে, উম্মতের দল, আল্লাহর কাছে এক নাম্বার নাম হলো আব্দুল্লাহ, দুই নাম্বার নাম হলো আব্দুর রহমান। এই জন্য পুরা কাবার ভিতরে, পুরা মক্কার ভিতরে ঘরে 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 সন্তান আব্দুল্লাহ, ঘরে ঘরে সন্তান আব্দুর রহমান। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে কোনো ভাই যদি আব্দুর রহমান সন্তানের নাম রাখে, আরেক ভাই রাখতে চায় না, নিষেধ করে, বলে সাবধান, তোর বড় ভাই সন্তানের নাম রাখছে আব্দুল্লাহ, এখন তুই ছোট ভাই আব্দুল্লাহ রাখার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী কি বলছেন? যত নাম আছে সমস্ত নামের ভিতরে এক নাম্বার হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম মুসলমানের রাখছেন ঠিক, কিন্তু সন্তানের শিক্ষা মুসলমানের শিক্ষা নাই। সকালবেলা মসজিদের মক্তবে সন্তানকে দিতে চাই না, মাদ্রাসায় দিতে চাই না। ও আল্লাহর বান্দারা, অনেকে সন্তানদেরকে স্কুল কলেজে পড়ান, আমরা বাধা দেই না। স্কুল কলেজে আপনার সন্তানকে পড়ান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে প্রেস্টার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে উকিল বানান, কোনো বাধা নাই। ও আল্লাহর বান্দারা, এটা আমার কথা না। ও মুসলমান ইমানদার, আপনাদের এলাকার ভিতরে আল্লাহর একজন ওলির পরিচয় আছে। ওই আল্লাহর পরিচয়, ওই আল্লাহর বান্দার পরিচয়টা যদি এখন আপনাদেরকে দেই, সহজেই আল্লাহর বান্দাকে আপনারা চিনে ফেলবেন। এমনও অনেক বান্দা এখানে থাকতে পারেন আল্লাহর ওলির সাথে সরাসরি আপনাদের মোলাকাত হয়েছে। শাইখ সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না সবাই? ইদ্রিস সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি, বাংলার জমিনে কোনো ওলির তালিকা যদি নেওয়া হয়, এর ভিতরে ইদ্রিস সন্দীপী রহমাতুল্লাহি আলাইহির নাম ছাড়া বাংলার জমিনের ওলিদের কাতার পূর্ণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরই বান্দা এক বয়ানের ভিতরে বলেছেন, ও আল্লাহর বান্দারা, আপনার সন্তান মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, মুসলমানের সন্তান ব্যারিস্টার হওয়ার দরকার আছে, মুসলমানের সন্তান ডাক্তার হওয়ার দরকার আছে, মুসলমানের সন্তান উকিল হওয়ার দরকার আছে। তবে ভালো করে শুনে নেন, ও আল্লাহর বান্দারা, ডাক্তারি পড়ানোর আগে আপনার সন্তানটাকে 1 বছর 2 বছর মসজিদের ভিতরে, মসজিদের ইমাম সাহেবের কাছে পড়ান। আপনার সন্তানটাকে একটা মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসার মধ্যে মুক্তবে মাত্র 2 বছর পড়ান। আপনার সন্তানের সিনের ভিতরে, যে সন্তানের সিনের ভিতরে কোরআনের ছোঁয়া থাকবে, ওই সন্তান বড় ডাক্তার হবে, ঠিক ডাক্তার হবে না। ঠিক কিনা? জোরে বলে। কিনা? জোরে বলে। ডাইরেক্ট লেখা থাকে দরজার ভিতরে, 1000 টাকা ভিজিট না দিতে পারলে কেউ আমার কাছে পরামর্শ নিতে পারবে না। আছে কিনা? নাই। আবার অনেক আল্লাহর বান্দা ডাক্তার, দরজার সামনে সুন্দর করে বড় করে লেখা থাকে, কেউ যদি ফিস দিতে পারেন আমাকে দেখাবেন। কারো যদি এমন ক্ষমতা হয় ফিস দেওয়ার ক্ষমতা নাই, ওই বান্দাকে আমি ফ্রি আপনাকে সার্ভিস দিব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তার ভিতরে কোরআনের ছোঁয়া আছে, ওলামায়ে কেরামের মহব্বত আছে, আলেমদের নেক নজর আছে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমলও করা লাগবে, সাথে সাথে আমলের সাথে বেড়াও দেওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? জমিনের ভিতরে আপনারা বীজ বপন করেন না? বীজ বপন করার পরে কি জমিনের চারপাশে বেড়া দেই কিনা আমরা? কি বলেন ঠিক কিনা? কেন বেড়া দেই? ছাগল যেন এসে কি না করতে পারে, খাইতে না পারে। গরু যেন এসে আমার এই উর্বর জমিন মাত্র ফসল ভিতর থেকে মাত্র চারা গজাইবে, চারা যেন না খাইতে পারে। কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা,
নামাজ হলো মূল আমল, রোজা হলো মূল আমল, রোজা হলো এগুলো হলো মূল চারা। ও আল্লাহর বান্দারা, এবার চতুর্পাশে হলো মা বাবার খেদমত, চতুর্পাশে হলো উলামায়ে কেরামের মহাব্বত। আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জাতের কসম করে বলে যাই, যেই বান্দা দুনিয়ার জমিনে কোনো একজন আলেমের সাথে খারাপ আচরণ করে যাবে, দুনিয়ার জমিনে আল্লাহ ওই বান্দাকে বেইজ্জতি করবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমরা তো কই হুজুর তো আমাদের মসজিদের হুজুর, আমাকে মসজিদের হুজুর বেতন দিয়ে রাখছি, অসুবিধা কি? নাউজুবিল্লাহ বলেন না কেন? উনি তো আল্লাহর ঘরের মেহমান। মসজিদের সাধারণ মসজিদের মনে করতেছেন মসজিদের ইমাম আর কি? ও আল্লাহর বান্দারা, মুরব্বীরা, যারা আজকে মুরব্বী চুলদারি পাকিয়ে গেছে, আপনারা যারা যুবক, আমাদের মতো যুবক ছিলেন, আপনাদের এলাকার ভিতরে সর্বপ্রথম কোনো গাছের ভিতরে যদি ফল আসতো, ওই গাছের ফলটা মসজিদের ইমাম সাহেবের কাছে চলে নিয়ে আসতো। কি বলেন, ঠিক কিনা? মুরব্বী বাবারা বলেন ঠিক কিনা? এমন একটা সিস্টেম কিন্তু আগে ছিল, বর্তমানে হুজুরের দিন দূরের কথা, আমারই তো হয় না। নাউজুবিল্লাহ বলতেন, নাউজুবিল্লাহ বলতেন। এই জন্য আমাদের বরকত নাই, আমাদের কাজে বরকত নাই, চলায় বরকত নাই, বলায় বরকত নাই, আমাদের রিজিকেও কি নাই, বরকত নাই। এই জন্য আলেম পাইলে আলেমের কদর করবে। মসজিদের ইমাম সাহেবকে কামলার মতো মনে করবেন না, সাবধান করে যাই। ও আল্লাহর বান্দারা, তিনি আল্লাহর ঘরের মেহমান। তিনার দিনের ভিতরে যদি ব্যথা লাগে, আল্লাহর জাতের কসম করে বলে যায়, আপনি যত বড়ই হন না কেন, আপনার স্থান থেকে নিচে নামাইতে আল্লাহ 1 সেকেন্ড লাগবে না। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হে, ইয়া ইলাহি তু মেরা গফার হে, इलाही तू मेरा सत्तार है, हम गरीब नेके तू तैयार है, हर गरीब नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह को गुलाम দুনিয়ার বান্দার কাছে একবার, দুইবার, তিনবার চাইলে বান্দা বেজার হয়। আমি আল্লাহ এমন রব, ও বান্দা তুমি যত বেশি চাইবা, যত বেশি নামাজ আসবা, যত বেশি রোজা রাখবা, যত বেশি দান সদকা করবা, যত বেশি তুমি বান্দা দিনের লাইনে থাকবা, ও বান্দা আমি আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য শুধু নিজে একাই নামাজ পড়ি বলে না, আমার সন্তানটাকেও নামাজি বানানোর দরকার, আমার মেয়েটাকেও নামাজি বানানোর দরকার, আমার আদরের স্ত্রীটাকেও নামাজি বানানোর দরকার। আমার ফ্যামিলির সদস্যরা এবার সবাই নামাজি হয়ে গেল, আমার আদরের আপন ভাই নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দা, ভাইকে নামাজি বানানোর দরকার। বোন একটা আছে, বোন নামাজ পড়ে না, বোনকে নামাজি বানানোর দরকার। বোন জামাই একটা আছে, নামাজ পড়ে না, নামাজি বানানোর দরকার। কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই ফিকির আমাদের ভিতরে নাই। আমার বোন জামাই এক তালার মালিক, আমি আমার বোনকে বিবাহ দিলাম। আমার বোন জামাই এক তালার মালিক, এবার আমি 10 তালার মালিক হওয়ার দরকার। টার্গেট হলো দুনিয়া, 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 দুনিয়া। আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি, আমার চাকরি, আমার সব আমার। এবার আল্লাহ কয় গোলাম, 40 বছর 50 বছর পরে মালাকুল মউত আজরাইল হাজির। ও আল্লাহর বান্দা, এখন আর তোমার বাড়ি নাই, এখন তোমার গাড়ি নাই, এখন তোমার কোনো কিছুই নাই। তুমি বলেছিলে তোমার বাড়ি, তুমি বলেছিলে তোমার ঘর, তুমি বলেছিলে তোমার সম্পদ। এবার তোমার সম্পদ তোমার সন্তান নিয়ে গেল, তোমার বাড়ি আরেকজনে দখল করে, তোমার টাকা আরেকজনে নিয়ে গেল। তার মানে বোঝা গেল, যদিও আপনি আমি বলি বাড়ি আমার, আসলে আমার না, নেক আমল আসলে আমার। কি বলেন ঠিক কিনা? দুনিয়াওয়ালারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্য দুনিয়াওয়ালারা ঘুমের টাইমও দুনিয়া নিয়ে ফিকির। আর আল্লাহওয়ালা যারা আখিরাতের ফিকির যারা করে, ওই আল্লাহর বান্দারা
দুনিয়ার লাইফ, দুনিয়া নিয়ে কোনো ফিকির না। ওই বান্দার 24 ঘন্টা শুধু আখিরাত নিয়ে ফিকির। ও বান্দা চিন্তা করে আমার নামাজটা কিভাবে ঠিক করার দরকার, আমার রুকুটা কিভাবে ঠিক করার দরকার, আমার সিজদাটা কিভাবে ঠিক করার দরকার। ও মুসলমান ইমানদার বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়াইয়া যায়, আল্লাহওয়ালা বান্দা এবার মনে করে নেই এটা আমার জীবনের শেষ নামাজ। আহারে আমি যে জোহরের নামাজে দাঁড়াইলাম, আসরের নামাজে দাঁড়াইবার আর কোনো সুযোগ নাই, আসরের নামাজে দাঁড়াইবার কোনো ক্ষমতা নাই। কারণ আসরের নামাজে পৌঁছার আগে আমার রব আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। আমার জোহরের নামাজটাই জীবনের শেষ নামাজ। বান্দা ডানে মনে করে জান্নাত, বামে মনে করে জাহান্নাম। বান্দা সামনে মনে করে আমার রব আমাকে দেখতেছে, আমি নামাজে দাঁড়াইলাম, পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়াইয়া আছে। আমি যেই মাত্র ডানে বামে সালাম ফিরাই দিব, এবার পিছনে মালাকুল মউত আজরাইল আমার জানটা কবজ করে নিবে। আহা, বান্দা কোন বান্দা যদি এই মনোভাব নিয়ে নামাজে দাঁড়াইতে পারে, আল্লাহর যাদের কসম করি বলি মুসলমান, ওই বান্দার নামাজ আর জমিনে থাকবে না, আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন কুন্দর মানি আজ দিল সাদিকুর। বান্দার যত কষ্ট হোক না কেন, বান্দা ফজরের নামাজে হাজিরা দেয় না। আবার অনেক আল্লাহর বান্দা নাফরমান বান্দা ফজরের টাইমে নাক ডাইকা ঘুমায়, ফজরের টাইমে হাজিরা দেয় না। জোহরের টাইমে বান্দা ক্ষেত নিয়ে ব্যস্ত, জোহরের টাইমেও হাজিরা দেয় না। আসরের টাইমে বান্দা খেলাধুলা নিয়ে ব্যস্ত, আসরের টাইমেও হাজিরা দেয় না। মাগরিবের টাইমে বান্দা কেনা বেচা নিয়ে ব্যস্ত, মাগরিবের টাইমেও হাজিরা দেয় না। এশার টাইমে বান্দা খাবার নিয়ে ব্যস্ত, এশার টাইমেও হাজিরা দেয় না। আল্লাহ কয় গোলাম, ফজরের নামাজে আমার মসজিদ তোকে হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে। ও বান্দা বান্দি তোর ফজরের টাইমে তোকে ডাকলাম, ফজরের টাইমে পাইলাম না। ও বান্দা আমি রব, দয়াময় রব, আমার এত মায়া এত দয়া, আমি আশায় আছি বান্দা তুই জোহরে হাজিরা দিবি। ও বান্দা জোহরে তোকে ডাকলাম, জোহরে পাইলাম না। আমি রব বড় আশায় আছি বান্দা আসরে তোকে পাবো, আসরে তোকে ডাকলাম বান্দা আসরে তোকে পাইলাম না। ও বান্দা ফজর পড়ো নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার চোখের জ্যোতি কেড়ে নেই নাই, জোহর পড়তে পারো নাই। ও বান্দা আমি আল্লাহ তোমার বাতাস বন্ধ করে দেই নাই। আসর পড়ো নাই, আমি আল্লাহ তোমার খাবার কারিয়া নেই নাই। ও বান্দা বান্দির দল, মাগরিব পড়ো নাই রে বান্দা, আমি আল্লাহ তোর যৌবনকালটাকে কারিয়া নেই নাই। কারণ আমি আল্লাহর এত মায়া এত দয়া। আল্লাহ কয় গোলাম 40 বছর পর্যন্ত নাফরমানি করছো, 40 বছর পর্যন্ত একবারও আল্লাহ বলে ডাক দিতে পারো নাই। 40 বছর পরে তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ কই এই ডাকটার জন্য আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাইয়াছি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 60 বছর পর্যন্ত ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম একটা মূর্তির নাম নিয়ে ডাকতেছে। 60 বছর পর্যন্ত আল্লাহর বান্দা ডাকতেছে ইয়া সালাম, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। তারপর আল্লাহর বান্দা ডাক বন্ধ করে না। হঠাৎ করে আল্লাহর বান্দা ভুলে ডাক দিয়ে বলছে ইয়া সামাদ। সুবহানাল্লাহ বলতেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ আল্লাহর একটা গুণবাচক নাম। এবার বান্দা যখন ভুলে ডাক দিয়ে বলছে ইয়া সামাদ, আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার বান্দা ভিতর জন্য হাজির আছি। আল্লাহু আকবার। বান্দা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার? 60 বছর পর্যন্ত সালাম সালাম বলে ডাকছি, আহারে একবার কোনো জবাব পাই নাই। সমাদ আমি ইচ্ছা করে ডাক দিই নাই, ভুলে আমার জবান থেকে বের হয়ে গেছে, ভুলে সমাদ বের হয়ে গেছে। কে আমার ডাকের জবাব দিল? আসলে সনাম আমার রব না, আমার রব হইল সমাদ। আল্লাহর বান্দা কই রব 60 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে চিনতে
করতে পারি নাই, 60 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে ডাকতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, কেমনে আপনাদেরকে বুঝাই? কোনো বান্দা একটা সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল, সন্তান বাবার জন্য কামাই করতে পারে, সন্তান বাবার যা করে তাই সন্তান দায়িত্ব নিতে পারে। এমন একটা বুঝের সন্তান হঠাৎ করে সন্তান হারায় ফেললো। এবার বাবার এই সন্তান ছাড়া আর কোনো সন্তান নাই। বাবার দিলটা বড় টেনশন হয়ে গেছে। কি ব্যাপার? আমার ব্যবসাটা আমি কিভাবে গুছাইবো, আমার চাকরিটা আমি কিভাবে গুছাইবো, আমার দুনিয়ার ক্ষেত খামারগুলি কিভাবে গুছাইবো, সর্বলাইনে টেনশন। কি বলেন ঠিক কিনা? হঠাৎ করে আল্লাহর বান্দা গাজীপুর চৌরাস্তায় 10 বছর পরে হঠাৎ করে গাজীপুর চৌরাস্তায় হাজির। তাকাইয়া দেখেন নিজের সন্তানটা একটা দোকানের সামনে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দার দিলটা কেমন বড় হবে বলেন তো? 10 বছর ধরে কোনো সন্তানের সাক্ষাৎ নাই, 10 বছর পরে যখন ওই হারানো সন্তানকে ফিরে পাইবে, বাবা দিলটা বড় হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? কারণ বাবা এই সন্তানটাকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা নিজের যৌবন কালটাকে বিলীন করে দিছে। এই সন্তানটাকে প্রতিষ্ঠা করার জন্য যুবক, ও যুবক ভাই, ও যুবক ভাই, সন্তানের দর ভালো করে পায়ে হাত দিয়ে ভুলিয়া যাই, ভালো করে শুনে নাও। তুমি সন্তানকে বাবা প্রতিষ্ঠিত করতে গিয়া বাবার চেহারার ভিতরে কালি লাগাইছে। যেই বাবার চেহারাটা ছিল বড় সুন্দর, ওই বাবার রৌদ্রে রৌদ্রে কাজ করতে করতে চেহারাটা পুরে কালো হয়ে গেছে। ও যুবক সন্তান, আজকে যেই বাবা তোমার কাছে বড় বেশি লাগে, যেই বাবার কথা তোমার কাছে বেশি লাগে রে যুবক, ও সন্তান, এই বাবা যখন তোমার থেকে চলিয়া যাবে, শত আফসোস করেও বাবার চেহারা তুমি দেখতে পারবা না। এই জন্য নবী বলেন, ও সন্তানের দল, একবার কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে এক নেক নজরে তাকাইতে পারে, নবী বলেন সাথে সাথে কবুল হজের সব আল্লাহ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, বর্তমানে 3 লক্ষ প্লাস লাগে ওই আল্লাহর ঘরে যাইতে হলে, বাইতুল্লাহ যাইতে হলে। মাঝখানে অনেক সময়ের ব্যাপার, মাঝখানে আরো টাকার ব্যাপার। কি বলেন ঠিক কিনা? এবার এত দিন সময় দিয়ে আসি, আপনি আমি কেউ বলতে পারবো না যে আমি বাইতুল্লাহ হজ করেছিলাম, আমার হজটা কবুল হয়ে গেছে। কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে? কিন্তু নবী ডাক দিয়ে বলে, উম্মাহ, ও সন্তানের দল, বাবার সাথে নেক নজরে তাকাইছো, মার সাথে নেক নজরে তাকাইছো, মার চেহারার দিকে একটা নজর দিছো, সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে গেছে। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাহ, তাকে বাসি দর দুআলম নে কোনাম। খেদমতে মা দর পে দর কোন এখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। একটা টাকাও তোমার নাই ও বারিয়াদির মুসলমান, ভালো করে বুঝালেন। ও দেওতলার মুসলমান, ভালো করে বুঝালেন। একটা টাকাও আপনার নাই। আমি আজকে লিখে নেন, কলম দিয়া খাতার মধ্যে লিখে নেন, একটা টাকাও আপনার নাই। আপনার নামে কোনো বাড়ি নাই, আপনার নামে কোনো জায়গা নাই। আল্লাহর সাথে কসম করে বলি, যদি আপনার দিলের ভিতরে মা বাবার খেদমত থাকে, দিল দিয়ে আপনি মা বাবার খেদমত করে যান, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আপনাকে বাড়ির মালিক আল্লাহ বানাইবে, দুনিয়ার জমিনে গাড়ির মালিক আল্লাহ বানাইবে, দুনিয়ার জমিনে সম্পদের মালিক বানাইবে, সম্মানের চেয়ার দিবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা? জোরে বলেন। এমন আল্লাহর বান্দা আপনাদের সমাজে আছে কিনা? নাই। মুসলমান ইমানদার, আবার টাকার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই। সন্তানের ভিতরে মা বাবার প্রতি অহংকার। মা ছেঁড়া কাপড় পরে, বাবা একটু ময়লা কাপড় পরে। সন্তান হলো বড় ডাক্তার, সন্তান হলো বড় ডক্টর। সন্তানের ওই চেম্বারের ভিতরে বাবা গেলে সন্তানের ইমেজের ভিতরে লাগে। আছে কিনা? নাই। এই নাফরমান সন্তান আছে কিনা? নাই। ও সন্তান, এখন তুই ভালো করে তোর চামড়া নাক নিয়ে সঙ্গে দেখো রে সন্তান, তোমার এই চামড়া থেকে তোমার মা কষ্ট করে কষ্টের পর কষ্ট করে তোমার যে মা পায়খানা পচা গুলি রাতের রাত
দিনের দিন ও সন্তান তোমার গায়ে থেকে মা কত কষ্ট করে কোন প্রস্রাবগুলি পায়খানা বাথরুমগুলিকে পরিষ্কার করেছে। যেই বাবা কষ্ট করে 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 তিলে তিলে নিজের জীবন যৌবনকালটাকে ব্যয় করে তোমাকে বড় করেছে, আজকে সন্তান তুই বড় ডাক্তার হইছো, আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হইছো, ও সন্তান ভালো করে লেখে নাও, তুমি বড় ডাক্তারের পিছনে তোমার মার 1 নাম্বার অবদান, তুমি বড় ডক্টরের পিছনে তোমার 1 নাম্বার বাবার অবদান। মা বাবার চাইতে দুনিয়ার জমিনে দ্বিতীয় 1 নাম্বার আর কোনো বন্ধু নাই। কারণ ও মুসলমান, কেন এই কথাটা বললাম? কারণ মা একমাত্র সন্তানকে নিঃস্বার্থভাবে মহাব্বত করে, বাবা একমাত্র সন্তানকে নিঃস্বার্থভাবে মহাব্বত করে। কি বলেন ঠিক কিনা? আপনার আমার একটা ছোট্ট সন্তান, ও মুসলমান ইমানদার ভালো করে বুঝে নেন, বাজার থেকে আসার সময় ছোট্ট সন্তানের জন্য 5 টাকা দিয়ে 5টা চকলেট আনেন, ভালো করে বুঝবেন, ভালো করে কোনো মুনাফিকি না। একবারও কি দিনের ভিতরে এই কথা থাকে আমার সন্তানটা বড় হবে আমি বাবাকে কামাই করে খাওয়াবে? কি বলেন? একবারই নিয়ত থাকে? কোনো বাবার ভিতরে এই নিয়ত থাকে না। কারণ আল্লাহ এই যেই মেজাজ আল্লাহ তাআলা খতম করে দিয়া সন্তানের প্রতি বাবার মহব্বত আর ভালোবাসা এত গালেব করে দেয়। হাজারো কষ্ট করার পরেও বাবা বাড়িতে আসার পরে ছোট্ট একটা সন্তান ঠিক মতো কথাও বলতে পারে না, যখন আব্বু বলে ডাক দেয়, সারা দিনের কষ্ট, সারা দিনের ক্লান্ত, সারা মাসের কষ্ট বাবার দিল থেকে মুছে যায়। কি বলেন ঠিক কিনা? তার নাম হলো বাবা। তার নাম হলো বাবা। বাবা নামক বট গাছের ছায়া যার উপর নাই, দুনিয়াতে তার দাম নাই। টাকার মালিক হইতে পারবে, আপনার টাকা নাই, কিছু নাই, আপনি শূন্য, একবারই শূন্য। আপনার বাবা আছে ঘরের ভিতরে অসুস্থ, সুস্থ না অসুস্থ বাবা, তারপরেও সমাজে আপনার একটা আলাদা কদর আছে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মান ইমানদার যুবক ভাই, যে কথাটা বলতে গিয়া মা বাবার কথাগুলি বললাম, আসলে বর্তমান সময়ে মা বাবার প্রতি সন্তানেরা বড় উদাসীন, মা বাবার প্রতি সন্তানের কোনো এরকম খেদমত নাই, যার কারণে সন্তান এর মুহূর্তে 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 অপদস্থ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, যে কথাটা বলতেছি, নামাজ যেমন পড়া লাগবে, রোজা যেমন পড়া লাগবে, ধনী হইলে যাকাত যেমন যাওয়া লাগবে, ধনী হইলে হজ যেমন করা লাগবে, সাথে সাথে মুরব্বীদেরকেও সম্মান করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, ওলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়া লাগবে। কারণ ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই জন্য নবী জানাইয়া দে উম্মতের দল, 5টা কারণে ওলামায়ে কেরামদেরকে 5টা কারণে মহাব্বত করবা। 1 নাম্বার মহাব্বতের স্থান হলো তুমি চাইলে তুমি আলেম হয়ে যাও। 2 নাম্বার নবী বলেন তুমি আলেম না হইলে আলেমের ছাত্র হয়ে যাও। 3 নাম্বার তুমি আলেমের ছাত্র হইতে পারো নাই, তুমি আবার আলেমকে মহাব্বতকারী হয়ে যাও। 4 নাম্বার এবার আলেমেরকে মহাব্বতকারী তুমি 4 নাম্বার হইতে পারো নাই, তুমি আলেম যা বলে সেই অনুযায়ী তুমি করো, সেই অনুযায়ী আমল করো। নবী বলেন সাবধান, 5ম নাম্বারে তুমি হাঁটবা না, 5ম নাম্বারে তুমি যদি যাও নিশ্চিত ধ্বংস হবে, কোনো সন্দেহ না। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসা। নবী কয় উম্মতের দল, চাইলে তুমি আলেম হও। একজন আলেমের কি দাম বলুন আপনাদের কাছে? একজন আলেমের কি দাম? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাই, এই স্টেজের ভিতরে ওলামায়ে কেরাম আছে, অনেকে চিনেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইকে আল্লাহর একজন বান্দা ডাক দেয়, বলে হুজুর হাফেজে কোরআন তো 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলেমের ব্যাপারে নির্ধারিত কোনো নস নাই, আলেম কতজনকে জান্নাতে নিয়ে যাবে কোরআনেও নাই, হাদিসেও নাই। হযরত আমি আপনার থেকে জানতে চাই, একজন হক্কানি আলেম কতজনকে নিয়ে জান্নাতে যাবে? এবার আল্লাহর বান্দা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাই ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, তোমার নজির
বুঝিয়া মনে হয় একটু ছোট, তুমি পরিপূর্ণ বুঝতে পারো নাই। নবীজি হাদিসের ভিতরে বললেন তুমি আলেম হও, আলেম না হইতে পারলে ছাত্র হও, ছাত্র না হইতে পারলে আলেমকে মহাব্বতকারী হও, আলেমকে মহাব্বতকারী না হইতে পারলে কমস কম আলেম বলে তুমি ডান হাতে খাও, আলেম কোরআন হাদিস দিয়ে বলে তুমি বাম হাতে খানা খাও না, আলেম বলে তুমি রাস্তা দিয়ে চলছো নিচের দিকে হেঁটে হেঁটে চলো, আলেম বলে তুমি মসজিদে ঢুকতেছো ডান পা দিয়া ঢোকো, আলেম যে কোরআন হাদিস দিয়ে কথাগুলি বলতেছি এই কথা অনুযায়ী বান্দা আমল করতেছে। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিস হলো এক নাম্বার সাক্ষী, আলেমকে যারা মহাব্বত করবে হাজার 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 বান্দা বান্দার মহাব্বতকারী থাকতে পারে, আলেমের কথা অনুযায়ী যারা আমল করবে হাজার 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 আমলকারী থাকতে পারে, আলেমের ছাত্র হাজার 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 থাকতে পারে। এবার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উত্তর দিয়েছেন, ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নেও, এমনকি এক বদনা পানিও যদি কোনো আলেমকে মহাব্বত করে, কোনো আল্লাহর বান্দা ওযুর জন্য সহযোগিতা করে নেয়, হাসরের ময়দানে ওই বান্দাকে সুপারিশ করে আলেম সাথে জান্নাতে নিয়ে যাবে। ডান পাশে দাঁড়াইছে জান্নাতি কাতার, বাম পাশে জাহান্নামের কাতার। হঠাৎ করে তাকাইয়া দেখবে ডান পাশে ওই আরিফুল ইসলাম গাজীপুরি সাহেব ডান পাশের কাতারে দাঁড়ানো। আপনাদেরই দেওতালের একজন আল্লাহর বান্দা মসজিদের ইমামকে বড় মহাব্বত করেন, বড় ভালোবাসেন। হুজুর আমি ওই আপনার মহাব্বতকারী, আপনাকে মহাব্বত করতাম, যেখানে পাইতাম আপনাকে মহাব্বত করে সালাম দিতাম, হুজুর যেখানে পাইতাম মহাব্বত করে আপনার সাথে মুসাফা করতাম, হুজুর আপনার থেকে দোয়া নেওয়ার জন্য দৌড়াইতাম, হুজুর আমি গুনাহগার হয়ে জাহান্নামের খাতারের মধ্যে দাঁড়ায় গেছি, আমার জন্য একটু সুপারিশ করে নেন। এবার আল্লাহর বান্দা আরিফুল ইসলাম গাজীপুরি এবার ওই জান্নাতের কাতারের ভিতরে দাঁড়াইয়া বাম দিকে তাকাইয়া দেখবে আসলে বান্দারা আমাকে বড় মহাব্বত করতো। এবার আল্লাহকে ডাকতে বলবে মালিক, ও আল্লাহ আপনি তো আমাকে জান্নাতি বানাইছেন, ও আল্লাহ আপনার ওই জান্নাতে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত পা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার এই মহাব্বতকারীটাকে আমার কাতারে আমার সাথে আপনি জান্নাতের কাতারে না দাঁড় করান, আমার সাথে জান্নাতে দেওয়ার ওয়াদা না করেন, ততক্ষণ পর্যন্ত আমি আলেম আপনার তৈরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এই জন্য আলেমকে মহাব্বত করা দরকার আছে কিনা নাই? সুরে বলেন আছে কিনা নাই? আলেমের কথা বললে আমল করার দরকার আছে কিনা নাই? বর্তমানে এমন কিছু আলেম বের হয়ে গেছে তারা বলে বেশি নামাজের দরকার নাই, ফজরের নামাজের পরে নফলে তো বেশি পড়ার দরকার নাই, আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? নফল নামাজ এত পড়ার দরকার নাই, অথচ হাদিসের ভিতরে আল্লাহ কয় ও আমার বান্দা বান্দি দল ভালো করে শুনে নাও, ফজরের নামাজ হলো আমার জিম্মাদারি। বান্দা তুমি ফজরের নামাজ পড়তে পারো নাই, 40 বছর পর্যন্ত বান্দা তুমি নামাজ পড়তে পারো নাই, 60 বছর পর্যন্ত তুমি আমার হক আদায় করতে পারো নাই, আমি আল্লাহ চাইলে আমার হক আমি আল্লাহ মাফ করে দিতে পারি। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা নাই? এজন্য বলেন আছে কিনা নাই? তার মানে আগামীকাল থেকে কি আপনারা নামাজ ছেড়ে দিবেন? হ্যাঁ, বিবারের হুজুর তো বলে গেছে 40 বছর নামাজ না পড়লে আল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহর তো একটা ক্ষমতা আছে, আল্লাহ চাইলে নিবে, কিন্তু আপনি নামাজ না পড়লে আপনাকে যে সুপারিশ করবে এটার কোনো গ্যারান্টি আছে না? কি বলেন আছে? এজন্য আমল করতে হবে। কি বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, হাসরের ময়দানে আল্লাহর বান্দা হাজির, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকতে বলে ও ফেরেশতারা আমার এই বান্দার আমল নামাটা একটু তালাশ করে নাও, আমার বান্দার আমল নামার ভিতরে ফরজের কোনো ঘাটতি আছে কিনা। এবার ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ আপনার বান্দার আমল নামার ভিতরে অনেক ফরজ নামাজের ঘাটতি আছে, বলে রোজার দিকে একটু তাকাও, রোজার ফরজের ঘাটতি আছে কিনা। ফেরেশতা আমল নামার দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলবো মালিক আপনার বান্দার ওই ফরজ রোজার ভিতরে অনেক ঘাটতি আছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আর কি আমল আছে? এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার বান্দার ফরজের ভিতরে যদিও ঘাটতি আছে, আপনার বান্দা মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়ছে, আপনার বান্দা ফজরের পরে 2 রাকাত চাশতের নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, আপনার বান্দা ভোর রাত্রে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, আপনার বান্দা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছে। এই আমলগুলি নফল আমলগুলি আপনার বান্দার আমলের ভিতরে আছে। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ও ফেরেশতা ভালো
পারলে প্রতিদিন মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিনের নামাজ পড়বেন, প্রতিদিন পড়বেন, একদিনও বাধা দিবেন না। যদি না পারেন মাঝে মাঝে পড়বেন, যদি পারেন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়বেন। বেশি করে পড়ার দরকার নাই, একদিন পড়লেন 50 রাকাত, পরে এক সপ্তাহে কোনো খবর নাই। এই দাওয়াম যে আমলের ভিতরে নাই, ওই আমলটা আল্লাহর আদালতে দামি না। ও মুসলমান ইমানদার, প্রত্যেক দিন 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনার আমল নামার ভিতরে তাহাজ্জুদ যেন নাগা না হয়। ও মুসলমান ইমানদার, প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর, সূর্য উদিত হওয়ার পর আবার আপনি এরকম ভাবে মাঝে মাঝে ইশরাকের নামাজ পড়বেন, পারলে প্রতিদিন পড়বেন। ও আল্লাহর বান্দারা, এমন প্রত্যেকটা ক্ষেত্রে ফরজ বিধান পালন করার সাথে সাথে নফল বিধানগুলি পালন করে নেবেন। কারণ আল্লাহ কয়, গোলাম ফরজ নামাজ আদায় করে তুমি আমার ফরমাবরদার গোলাম হইছো, আর নফল নামাজ নফল ইবাদত করে তুমি আমার প্রিয় বান্দা হইতেছো। বান্দার আমলের সংখ্যা যখন বাড়িয়া যায়, নফল নামাজের সংখ্যা বাড়িয়া যায়, নফল রোজার সংখ্যা বাড়িয়া যায়, দান সদকার সংখ্যা বাড়িয়া যায়। আল্লাহ কয়, গোলাম এই বান্দাটা কেমন যেন আমি আল্লাহর, বান্দার হাতটা কেমন যেন আমি আল্লাহর রহমতের হাতের মতো হয়ে যায়, বান্দার পাটা কেমন যেন আমি আল্লাহর কুদরতি পায়ের মতো হয়ে যায়। এই বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া দেয়, আল্লাহ কয়, গোলাম দুনিয়ার সব কিছু আমি পিছনে ফালাইতে পারি, এই প্রিয় বান্দার হাত চাওয়াকে আমি আল্লাহ পিছনে ফালাইতে পারি না। এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই, ও দেওতালার মুসলমান, ভালো করে বুঝে নেন। এই জন্য আমল করার দরকার আছে কিনা নাই? খাস আমল নাকি লোক দেখানো আমল? এ জোরে বলেন, খাস আমল নাকি লোক দেখানো আমল? আমি নামাজ পড়লে যেমন আমার রব দেখবে, মানুষদেরকে নামাজ দেখাইয়া পড়লেও আমার রব দেখবে। কি বলেন ঠিক কিনা? অনেকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে কোনো নূর নাই। অনেকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে কোনো দেন খেল নাই। ও আল্লাহর বান্দারা, নামাজের ভিতরে দেন খেল তৈরি করার জন্য 1 নাম্বার চিকিৎসা হলো দাঁড়ানো অবস্থা আপনার চাউনটা থাকবে সেজদা স্থানের ভিতরে, রুকুতে থাকা অবস্থায় আপনার 2 পায়ের মাঝখানে নজর থাকবে, সেজদার মধ্যে আপনার নাকের বরাবর এরকম নজর থাকবে। এবার আপনি বৈঠকের ভিতরে বসে গেলেন, তখন আপনার নজরটা 2 হাতের মাঝখানে থাকবে, এদিক সেদিক তাকানো যাবে না। অনেক আল্লাহর বান্দা নামাজ দাঁড়াইয়া ফ্যান কয়টা চলে, কোন ফ্যানটা বন্ধ আছে, কোন দিকে দাঁড়াইছে, কে কিভাবে দাঁড়াইছে, অনেক আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় আছে কিনা নাই? নামাজের ভিতরে কোনো কিছু নাই, দেন নাই। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আপনাদের এই কালীগঞ্জের যিনি এমপি মহোদয়, উনি যদি এখন এই মুহূর্তে আপনাদের এখানে আসে, আপনি কি এমপি মহোদয়ের দিকে না তাকাইয়া অন্যদিকে তাকায় থাকবেন? কি বলেন? কেউ যদি তাকাইয়া থাকে, তাইলে মানুষ নির্দ্বিধায় তাকে বলবে সে অমনোযোগী হয়ে আছে, তার দিকে এমপি সাহেব তাকাইবে না। কি বলেন ঠিক কিনা? কারণ তার দিকে তো খেয়াল নাই। আপনার বাড়িতে একজন ভিক্ষুক আসছে, ভিক্ষুক আইসা আল্লাহর বান্দা আমাকে কিছু টাকা দেন, ওই দিকে তাকায় রয়েছে, আপনি কি বলবেন? এই বেটা আমার কাছে চাইছে, আমার দিকে না তাকাবে, তুমি ওই দিকে তাকায় রয়েছে। কি বলেন ঠিক কিনা?